তুমি পেয়েছো এই বলগুলো? শুনে যা, এই বলগুলো তুই পেয়েছিস? হ্যাঁ, এখানে বস, কথা বল। ভালো এগুলো? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে ছিল দিনটা পোগোর জন্মদিনের দিন। মানে এটা ভিডিওটা আমার আগেই করে রাখা, তবু আমি ভিডিওটা পরে ছাড়ছি। যদিও আমি এই হিসাবে ছাড়ছি না বা কাউকে দেখানোর জন্য কিছু নয়, আমার কিছু বলারও ছিল এর মধ্যে। এর মাধ্যম দিয়ে আমি একটা কিছু কথা বলতে চাই। তো দিনটা ছিল পোগোর জন্মদিনের দিন। পোগো মানে হচ্ছে এই যে এনার নাম পোগো। পোগোর জন্মদিনের দিন বিশেষ কিছু অনুষ্ঠান বা কিছু আয়োজন কিচ্ছু করা হয়নি। ও কিছু গিফট পেয়েছে, এই যে যেমন এই বলটা, সামনে যে দুটো বল, এগুলো ও গিফট পেয়েছে জন্মদিনের দিন। ওটাও পায় প্রতি বছরই, আমার কাছ থেকে একটা বল পাই। আর দেখুন কি সাধারণ, আহা কি কিউট মুখটা। তো এদের দেখে মায়া হয় না? আমি জানি না কার কার মায়া হয় না, আমি বুঝতে পারি না। তো জন্মদিনের দিন বিশেষ আয়োজন করা হয়েছিল, রাস্তার স্ট্রিট ডগদের একটু খাওয়ানো হবে। ওর জন্মদিনে ওর বন্ধুদেরই একটু খাওয়ানো হোক। উদ্যোগটাও ছিল খুবই ভালো। এই যে রান্না করা হয়ে গেছে, তো নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছে অনেক কজন মিলেই যাচ্ছে, সঙ্গে আমিও যাচ্ছি। আমারও খুব ভালো লাগে এইসব বিষয়ে কাজ করতে। তো যাই হোক, আমি কিন্তু সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করিনি, কিছু কথা বলবো বলেই ভিডিওটা বিশেষ ছাড়া, না হলে কিন্তু হয়তো ভিডিওটা রয়েই যেত। আমার ইচ্ছে ছিল না যে সেরমভাবে ভিডিওটাকে কোনোভাবেই করব বা ভিডিওটা দিয়ে কোনো আলাদা কিছু দেখানোর যে আমরা কত মহান বা কত মহানত্ব কিছু করছি, তা কিন্তু কিচ্ছু নয়। এরম খাওয়া আমরা মোটামুটি আমাদের রাস্তায় সবাই করেন, যে বেঁচে থাকা কিছু খাওয়া দিয়ে বা কিছু অংশ রাস্তার স্ট্রিট ডগদের একটু খাওয়ানোই হয়। আমার কিট্টুর জন্মদিনেও কিন্তু এরকম এই উদ্যোগটা ছিল। এবারে পোগোর জন্মদিনে আমরা করেছি রাত্রেবেলায় একটু ঘুরে অনেকটা গিয়ে, আর খাবারটাও তৈরি করা হয়েছিল প্রায় 5 কেজি চালে মাংসই মিলিয়ে প্রায় 5 কেজি। আর এর পরের বারও আবার চেষ্টা করব 10 কেজি চাল নিয়ে। আমাদের মানে 5 কেজি চালটাও আমাদের যেন কম লেগে গেছে, মনে হচ্ছে যেন কম পড়ে গেল। ওদের আরেকটু দিলে মনে হয় ভালো হতো। আমরা টোটো নিয়ে রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম। এই যে প্রথমে দুটো বালতিতে সেপারেট করে নিচ্ছি, কারণ ওই জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই দুটো বালতিতে সেপারেট করে নিচ্ছি। আর এই সব কাজ করে যে কতটা আনন্দ লাগে যারা করে তারাই জানে। আর যারা অমানুষ, যারা মানুষের মুখোশ পরে অমানবিকতা করে, যারা এই পশুগুলোকে, অবলা জীবগুলোকে মারে, গায়ে হাত দেয়, বাচ্চা একটা, এটা বলার কারণও আছে অনেক কিছু। আমাদের এখানে একটা বাচ্চা, একেবারে বাচ্চা, 1 মাসের বাচ্চা বেবি কুকুরটাকে, ওকে ওদের বাড়িতে ঢুকে গেছে বলে, পটি করে দিয়েছে বলে তাকে মেরে, তাকে উপর দিয়ে ছুঁড়ে দিয়েছে। মানে তার অবস্থা অনেকটাই খারাপ। কি বলবো, এই কথাগুলো আমার বলার ইচ্ছা ছিল না, তবু আমার বলতে ইচ্ছা করছে, যেন একবার বলেই দিই এই কথাগুলো। মানে এতটা অমানবিক মানুষ যে হতে পারে সেটা আমি জানতাম না। একটা বাচ্চা 1 মাসের শিশুকে কি করে মন থেকেই বা মারতে ইচ্ছা করে। তাড়িয়ে দে, তোর ঘরে যখন বাগানে গিয়েছিল সে ঘরেও যায়নি। এতটা অসহায়তা লাগছিল যে মানুষটাকে মনে হচ্ছিল ওইখানেই ধরে, মানে কী যে করি বলার নয়। তবুও কিছু না করে তাকে ছুটে গিয়ে ডাক্তার দেখিয়ে তার ওষুধ নিয়ে এখন একটু ভালো আছে বলতে সে কিন্তু উঠে দাঁড়াচ্ছে না এখনও। মানে মনটা আমাদের এখনও খারাপ যে এই রকম মানুষ হতে পারে। সে শিক্ষিত লোক, সে অশিক্ষিতও নয়, যে একটা বাচ্চা শিশুর উপরে এরকম অত্যাচার, এটাকে অত্যাচারই বলে। চাইলে এটা আমরা অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কিচ্ছু করিনি। এই ভিডিওটার মাধ্যমে আমি একটু কিছু কথা বলে নিচ্ছি, তাই বললাম। তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, দেখবেন আপনাদেরও ভালো লাগবে যে এই রকম উদ্যোগ করে, এই রকম কাজ করে দেখেও শান্তি, করেও শান্তি। তো কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আলাদা কিছু দেখানোর কিছু নেই। এই রকম একটা উদ্যোগ বা এরকম একটা, আমরা বেরিয়েছিলাম কিন্তু সন্ধে 8টার পরে, 8টা প্রায় বেজে গেছিলো। তো এই স্ট্রিট ডগদের রাস্তায় পাতায় করে যতটুকু পেরেছে, মানে অল্প পরিমাণ করেই দিয়েছে, যাতে ওদের সাফিসিয়েন্ট পেটটাকু ভরে যায় একটা রাতে। প্রতিদিন তো আমরা দিতে পারি না, আমাদের চেষ্টা এবারে প্রতি মাসেও 1-2 বার করে আমরা বেরোবই। এটা আমরা কথা দিয়েছি নিজেদের মধ্যে, নিজেরা যতটা পারবো চেষ্টা করব, সবাই মিলে কাজটা করব। আর এই কাজটা তো খুব একটা খারাপ কাজ না, আর মনের শান্তি, মনের আনন্দ সব কিছু। আজকে পোগোর জন্মদিন হিসাবে আমরা এটা শুরু করলাম, চেষ্টা করব এটাকে আমরা বজায় রাখার। আমরা যতটুকুও ভালোবাসি
তো জহরদা যদি না থাকতো বা এই মানুষটা যদি না করতো, হয়তো মুখ দেখাতে পারিনি বা কারুর মুখই ভিডিওতে নিইনি, তো জহরদার উদ্যোগে আজকে বাচ্চা কুকুরটাও বেঁচে আছে, এখনও পর্যন্ত জানি না বাঁচবে কি না। আর এই সবটা উদ্যোগ তারই। যেমন মানুষের বিপদে বা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে, পশুদের জন্যও কিন্তু সে আলাদা কিছু করে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।